আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল সাকি অ্যাস্ট্রোলজার। আমি সাকি অ্যাস্ট্রোলজার, জেমস্টোন এক্সপার্ট। আপনাদের সকলের ভালোবাসা, আপনাদের সকলের সাপোর্ট আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। আপনারা এভাবে আমাদেরকে ভালোবাসবেন, এভাবে আমাদেরকে সাপোর্ট করবেন, এটাই আমরা আপনাদের কাছ থেকে আশা করছিলাম। যখনই রত্ন পাথর সম্পর্কে কোনো তথ্য, যখনই অ্যাস্ট্রোলজি সম্পর্কে কোনো প্রশ্ন, একটি মাত্র চ্যানেল সাকি অ্যাস্ট্রোলজার। আমরা আপনাদের জ্যোতিষের সকল ভ্রান্ত ধারণা থেকে বের করে নিয়ে এসে সুন্দর এবং স্বাচ্ছন্দ্যকর একটি জীবনে উপনীত করার চেষ্টা করে থাকছি। আশা করি আপনারা সকলেই উপকৃত হচ্ছেন। বন্ধুরা, আজকে আমাদের লার্ন ভেদিক অ্যাস্ট্রোলজি ক্লাসের 14 নম্বর লেকচার। আজকে আমরা জানবো আমাদের বার্থ চার্টের প্রত্যেকটি ঘরে কোন কোন ঘরে আমরা কি থেকে কিভাবে বিচার করে থাকি এবং কোন ঘর কিসের জন্য আমরা বিচার করব এবং কোন ঘরে কি কি কারক থাকবে যা আমরা খুব সহজেই বুঝতে পারবো। আপনাদের সামনে প্রথমেই একটি চার্ট আমরা শেয়ার করে রেখেছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা প্রথমেই অ্যাসেন্ডেন্ট একটি লগ্নের বার্থ চার্ট আপনাদের সামনে প্রেজেন্ট করেছি। সেটা যে কোনো অ্যাসেন্ডেন্টই হতে পারে মেষ, হতে পারে বৃষ, হতে পারে তুলা, হতে পারে মকর, যে কোনো অ্যাসেন্ডেন্ট হতে পারে। সেটা যেরকমই হোক না কেন, আমাদের 1 নম্বর ঘর থেকে আমরা বিচার শুরু করব। 1 নম্বর ঘর বলতে আমরা কি বুঝি? লগ্ন বলতে আমরা কি বুঝি? লগ্ন বলতে প্রথমেই আমরা যেই 1 নম্বর ঘরটি দেখব বন্ধুরা, প্রথমেই আমরা লগ্নের যে 1 নম্বর ঘরটি দেখব। কি আমরা 1 নম্বর ঘর থেকে বিচার করে থাকি, 1 নম্বর ঘর আমাদের কি রিপ্রেজেন্ট করে থাকে সেটা আসলে আমরা জেনে নিই। প্রথমেই আমরা জানবো 1 নম্বর লগ্ন ঘর, যেটাকে আমরা বলে থাকি অ্যাসেন্ডেন্ট নাম্বার 1, যে ঘরটাকে আমরা বলে থাকি। সেখানে যে নাম্বারই থাকুক না কেন, যে রাশি থাকুক না কেন, আমরা নাম্বার 1 ধরে নিব। লগ্ন সাপেক্ষে, সময় সাপেক্ষে তার বার্থ চার্ট যদি তাকে সেই রাশিকে সেই লগ্ন বলে থাকে, তবে তার 1 নম্বর ঘর হয়ে থাকবে। সেখানে আমরা প্রথম ঘর সম্পর্কে জানতে চেয়েছি। প্রথম ঘরে আমরা কি জানতে পারবো? প্রথম ঘর আমাদেরকে কি দেখায়, কি আমরা জানতে চাই? প্রথম ঘর আমাদেরকে পার্সোনালিটি, একজন জাতক জাতিকার পার্সোনালিটি, ক্যারেক্টার এবং অ্যাপিয়ারেন্স এবং লাইফ এনার্জি তাদের কিরকম হয়ে থাকবে তা আমরা প্রথম ঘর থেকে জেনে থাকি। এবার আসুন আমরা দ্বিতীয় ঘর থেকে কিভাবে জানবো। দ্বিতীয় ঘর হচ্ছে বন্ধুরা ওয়েলথ, সম্পদ, ধন এবং জয়েন্ট ফ্যামিলি, কমিউনিকেশন এবং ডেথ আমরা সেকেন্ড হাউস থেকে জানতে পেরে থাকি। এরপর আসুন বন্ধুরা আমরা জেনে নিই থার্ড হাউস। থার্ড হাউস থেকে আমরা কি জানতে পারি এবং থার্ড হাউস আমাদেরকে কি রিপ্রেজেন্ট করে থাকে? থার্ড হাউস আমাদেরকে সেলফ এফোর্ট, কারেজ এবং আমাদের ফ্রেন্ডশিপ যে ধরনের থাকে, আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তা পুরোটাই আমাদের থার্ড হাউস থেকে বিচার করা হয়ে থাকে। ফোর্থ হাউস থেকে আমরা কি বিচার করে থাকি? ফোর্থ হাউসে আমরা কি জানতে পারি? ফোর্থ হাউস আমাদের কি প্রেজেন্ট করে থাকে? ফোর্থ হাউসকে আমরা সুখ স্থান বলে থাকি, হ্যাপিনেস বলে থাকি। ফোর্থ হাউসে আমাদের লাক্সারিয়াস লাইফের মধ্যে যেরকম ভেহিকেলস এবং আমাদের মেন্টাল পিস, এবং এরই সাথে একটি দুর্দান্ত জিনিস বিচার করা যায় ফোর্থ হাউস থেকে, তা হচ্ছে মাদার। মা সম্পর্কে আমরা যখনই কোনো কিছু বিচার করতে যাব, তখনই আমাদেরকে ফোর্থ হাউস অ্যানালাইসিস করতে হয় এবং এখান থেকেই আমরা জানতে পারি আমাদের মায়ের অবস্থা সম্পর্কে এবং তার গতিবিধি সম্পর্কে। এছাড়াও আমরা যদি ফরেন কোনো সেটেলমেন্ট চিন্তা করি, ফরেন কোনো দেশে সেটেলমেন্ট চিন্তা করে থাকি, সেটাও আমরা ফোর্থ হাউস থেকে বিবেচনা করে থাকি। তাছাড়া আমরা ইলেকশনের যেসব কাজকর্ম থাকে, ইলেকশনের সিট সম্পর্কে যদি আমরা দেখা যায় কোনো রাজনীতিবিদ বা কোনো রকম ইলেকশনে পার্টিসিপেট করতে চাচ্ছেন এমন কোনো জাতক জাতিকা আপনার কাছে এসেছে, তবে অবশ্যই তা আমরা ফোর্থ হাউস থেকে বিচার করে থাকি। তাহলে বন্ধুরা আমরা ফোর্থ হাউস থেকে এই জিনিসগুলো বিচার করে থাকি। এবার আসুন ফিফথ হাউস। ফিফথ হাউস থেকে আমরা কি বিচার করে থাকি? ফিফথ হাউস থেকে আমরা বেসিক্যালি বিচার করে থাকি আমাদের সন্তান সুখ সম্পর্কে। সন্তান সুখ বলতে চিলড্রেন হ্যাপিনেস, মানে আমাদের সন্তান আমাদেরকে কি রকম সুখ দিয়ে থাকবে এবং সন্তানের প্রতি আমাদের কি রকম দায়িত্ব কর্তব্য, আমরা তাদেরকে কিভাবে সুখী করতে পারবো, তা আমাদের ফিফথ হাউস থেকে আমরা রিপ্রেজেন্ট করে থাকি। এছাড়াও আমাদের ফিফথ হাউস আমাদেরকে রিপ্রেজেন্ট করে থাকে তা হচ্ছে আমাদের
স্পেশালাইজড এডুকেশন, আমরা কোন সাবজেক্টের উপরে স্পেশালাইজড এডুকেশন করে থাকবো তা আমরা অবশ্যই ফিফথ হাউস থেকে অ্যানালাইজ করে জানতে পারি। এবার আসুন বন্ধুরা আমরা জেনে সিক্সথ হাউস আমাদেরকে কি রিপ্রেজেন্ট করে থাকে। সিক্সথ হাউস আমাদেরকে রিপ্রেজেন্ট করে থাকে এনিমি, আমাদের শত্রু, আমাদের বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট, বিভিন্ন রকম ডিজিজ, রোগ আমাদেরকে সিক্সথ হাউস থেকে আমরা বিচার করে থাকি। আবার অনেক সময় আমাদের চাইল্ড ইনফ্লুয়েন্স যেসব থাকে সেগুলো আমরা সিক্সথ হাউস থেকে বিচার করে থাকি। সেভেন্থ হাউস থেকে আমরা কি বিচার করে থাকি? সেভেন্থ হাউস থেকে বন্ধুরা আমরা বেসিক্যালি আমাদের স্পাউস, আমাদের ওয়াইফকে বিচার করে থাকি। এছাড়াও আমাদের পাবলিক ইমেজ কি হবে সেটা আমরা সেভেন্থ হাউস থেকে বিচার করে থাকি। তাছাড়া ডেথ সম্পর্কেও আমরা সেভেন্থ হাউস থেকে বিচার করে থাকি, যেহেতু এটা মৃত্যু স্থানের অংশ হয়ে থাকে। তারপর আমরা ডেথ স্থান, এখান থেকে ডেথ বিচার করে থাকি। এছাড়াও আপনার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যদি থাকে সেটাও আমরা এই সেভেন্থ হাউস থেকে বিচার করে থাকবো। যদি কখনো দেখা যায় সেভেন্থ লর্ড আমাদের ইলেভেন্থ লর্ডের সাথে ইলেভেন্থ করে কনজাংশন করে কোনোভাবে বসে আছে, তাহলে আমরা অবশ্যই ডাউটলি বলতে পারি যে অবশ্যই এই জাতক বা জাতিকার অবশ্যই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে। এছাড়াও অনেক কিছু আছে বন্ধুরা যা আমরা ধীরে ধীরে আরো আপনাদের সামনে প্রেজেন্ট করে থাকবো। তাহলে আমরা সেভেন্থ হাউস থেকে এই জিনিসগুলো জানতে পেরে থাকি। এরপর আসুন বন্ধুরা আমরা এইথ হাউস থেকে কি জানতে পারি। এইথ হাউস রিপ্রেজেন্ট করে থাকে আমাদের ডেথ, আমাদের মৃত্যু, আমাদের লংজিভিটি এবং আমাদের হিডেন এনিমি, আমাদের গোপন শত্রুতা যা থাকে, হিডেন অ্যাসেট যা থাকে, এগুলো আমরা অবশ্যই আমাদের এইথ হাউস থেকে আমরা বিচার করে থাকি এবং এগুলো আমাদের এইথ হাউস রিপ্রেজেন্ট করে থাকে। এবার আসুন নাইন্থ হাউস আমাদেরকে কি রিপ্রেজেন্ট করে থাকে। নাইন্থ হাউস দুর্দান্ত একটি হাউস আমাদের বার্থ চার্টে, আমাদের ভাগ্যস্থান যাকে আমরা আমাদের ভাগ্য বলে থাকি, আমাদের ভাগ্য নির্ণয়। যদি জাতক জাতিকার ভাগ্য শক্তিশালী না হয় তবে তার কর্ম অবশ্যই শক্তিশালীতে সাপোর্ট করবে। তো সেখান থেকে অবশ্যই নাইন্থ হাউস আমাদেরকে যদি সাপোর্ট দিয়ে থাকে অবশ্যই একজন জাতক জাতিকার জীবনে সাফল্য অবশ্যই আসবে। সেখান থেকে স্পিরিচুয়াল গ্রোথ যেটা আমাদের থাকবে, স্পিরিচুয়াল গ্রোথ আমাদেরকে দিয়ে থাকে নাইন্থ হাউস। এবং আরো দিয়ে থাকে সেলফ পেইড এডুকেশন, অনেক সময় নিজে থেকে আমরা নিজেদের ডিগ্রি অর্জন করে থাকি, বিভিন্ন রকম এডুকেশন কমপ্লিট করে থাকি নিজের অর্জনে, সেখান থেকে আমাদের নাইন্থ হাউস আমাদেরকে সাপোর্ট দিয়ে থাকে। টেন্থ হাউস বন্ধুরা দুর্দান্ত আরেকটি হাউস, আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা, সেটি হচ্ছে প্রফেশন। আমাদের জীবনের প্রফেশন কি হয়ে থাকবে, আমরা কোন ধরনের প্রফেশন আমাদের জন্য সুটেবল হয়ে থাকবে তা সম্পূর্ণভাবে আমরা বিচার করে থাকি টেন্থ হাউসকে নিয়ে। ইলেভেন্থ হাউস আমাদেরকে প্রেজেন্ট করে থাকে আমাদের এল্ডার ব্রাদারকে। আমাদের এল্ডার ব্রাদার কিরকম হবে, তার সুখ কিরকম হবে, সে কি ধরনের হবে, তার ভবিষ্যৎ কি হবে, সম্পূর্ণটি ইলেভেন্থ হাউস বিচার করলেই আমরা জানতে পেরে থাকি। এবং অনেক সময় দেখা যায় ইলেভেন্থ হাউস আমাদের আয়ের একটি হাউস হয়ে থাকে এবং সেখান থেকে আমরা লটারিও অনেক সময় লটারি পাবো কিনা বা সাডেন আমাদের কোনো ইনকাম বা আমাদের কতটা আয় বৃদ্ধি হবে, কতটা আয় স্থান আমাদের সুন্দর হবে, সেটাও নির্ধারণ হয়ে থাকে আমাদের ইলেভেন্থ হাউস থেকে। এবং সর্বশেষ হাউস যেটা বন্ধুরা তা হচ্ছে টুয়েলভ হাউস থেকে আমরা কি বিচার করে থাকি। টুয়েলভ হাউস থেকে আমরা আসলে বেসিক্যালি বিচার করে থাকি আমাদের ফরেন সেটেলমেন্ট, ফরেন ল্যান্ড। আমরা ফরেন ল্যান্ডে কোন ফরেন ল্যান্ডে আমরা নিজেদেরকে সেটেল আপ করতে পারবো এবং কিভাবে সেটেল আপ করতে পারবো তা আমরা নির্ধারণ করে থাকি টুয়েলভ হাউস থেকে। এবং টুয়েলভ হাউস আমাদেরকে আমাদের মৃত্যু এবং মুক্তি প্রাপ্তির একটি হাউস হয়ে থাকে বন্ধুরা। আমাদের জীবন এবং স্রষ্টার মাঝে, মৃত্যুর মাঝে আমাদের যে মুক্তির পথ থাকে সেটা আমরা টুয়েলভ হাউস থেকে বিচার করে থাকি। এছাড়াও আমাদের দুর্দান্ত আরেকটি হয়ে থাকে বন্ধুরা, তা হচ্ছে জেল। আমাদের জীবনে জেল কেন হয়ে থাকবে, জেল কখন হয়ে থাকবে, আসলে কি আপনি জেলে যাবেন কিনা, আপনাদের বিভিন্ন রকম আইনগত জটিলতা আপনাদের আসবে কিনা তা আমরা অবশ্যই 12 নম্বর ঘর থেকে বিচার করে থাকি। তাহলে বন্ধুরা আমরা খুব সহজেই জেনে গেলাম আমাদের বার্থ চার্টে 12টি ঘরে আমরা কোন কোন ঘর কিভাবে বিচার করে থাকি এবং কোন কোন ঘর আমাদের কিভাবে কি প্রেজেন্ট করে থাকে, কি অ্যানালাইসিস করার জন্য আমাদের কোন ঘরটি অ্যানালাইসিস করতে হবে তা আমরা খুব সহজেই জেনে গেলাম।
এইটা আসলে বেসিক্যালি বন্ধুরা ফান্ডামেন্টাল একটি প্রসেস। এছাড়াও অনেক কিছু আছে যা আমরা ধীরে, ধীরে আপনাদের সামনে প্রেজেন্ট করে থাকবো। প্রত্যেকটি ঘরের প্রত্যেকটি অংশে কিভাবে কি করতে হবে, কিভাবে জানতে হবে তা আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করে থাকবো। আশা করি আপনাদের এই লেকচারটি আপনাদের খুবই দুর্দান্ত লেগেছে। আপনারা যদি আমাদের দ্বারা আপনাদের বাজেট বিশ্লেষণ করতে চান অথবা রত্নপাথর ক্রয় করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া টেলিগ্রামে নক করুন। আমাদের ইমেইল অ্যাড্রেসে মেইল করুন, প্রসিডিউরে আশা করুন। বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন আমরা আপনাদের জ্যোতিষ সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর দিয়ে থাকবো ইনশাআল্লাহ। এভাবেই আমাদের পাশে থাকবেন, এভাবেই আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদের জ্যোতিষের সকল ভ্রান্ত ধারণা থেকে বের করে নিয়ে আসবো এবং সুন্দর এবং স্বাচ্ছন্দ্যকর একটি জীবন উপনীত করে থাকবো। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। হ্যাভ এ নাইস ডে।